আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সো এখন দেখাবো আপনাদেরকে চিকেনের একটা গ্রিল করে একদম তেল ছাড়া হেলদি ও পুষ্টিকর। আজকাল আমরা সবাই তেল ছাড়া একটু খাবার খেতে চাই। তো যাই হোক আসুন কী উপকরণ নিচ্ছি সেটা দেখাবো। তো আমি এখানে ক্যাপসিকাম মরিচ নিয়েছি ২ টা, একটা লাল একটা সবুজ। আর সাথে একটা নিয়েছি আমি চিকেনের স্লাইস করা রুটির মতো। আর এখানে চিকেন নিচ্ছি, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। সাথে এক টুকরো লেবু আছে কিন্তু ওটাও আমি দেব। তো এখানে আমি হাফ চামচ আদা, হাফ চামচ রসুন বাটা দিলাম। দিয়ে দিচ্ছি একটু এখানে আরও কী উপকরণ সেগুলো আমি এখন দেখাবো। দিচ্ছি গোলমরিচ পাউডার, দিয়ে দিচ্ছি এখানে একটু কস্তুরি মেথি, কাবাব মশলা হাফ চামচ, এটা হলো কাবাব মশলা। দিয়ে দিচ্ছি একটু সয়া সস। সয়া সসটা কিন্তু লবণের কাজ করবে, লবণটাও আমি একটু দেব কম, যেহেতু সয়া সস দিচ্ছি সে। আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, ধনের পাতা, একটু লাল সবুজ ক্যাপসিকাম কুচি করে নিয়েছি, মিহি করে নিয়েছি। তো সবগুলো একসাথে আমি এখানে দিয়ে দিচ্ছি। এখন লেবুটাকে আমি এখানে চিপে দেব। সাথে দিয়ে দেব সামান্য লবণ। তো লবণটা আমি যেহেতু সয়া সস দিচ্ছি তো লবণটা একটু কম দেব। তো এভাবে আমি দিয়ে দিচ্ছি লবণ। সো ভালোভাবে এখন এটাকে হাতের সাহায্যে আমি এটাকে মেখে নিতে হবে ভালো। তো সব কিছু মিলে আমি এটাকে সুন্দরভাবে মেখে নিচ্ছি। তো হাতের সাহায্যে দেখতেই পারছেন এখানে কিন্তু আমি হলুদ পাউডার দিইনি কিংবা মরিচ পাউডারও দিইনি। আর এখানে দিয়ে দিচ্ছি একটু কর্নফ্লাওয়ার। সো আপনাদের বাসায় কর্নফ্লাওয়ার না থাকলে আপনার চাইলে একটু চালের গুঁড়ো কিংবা ময়দা দিতে পারেন, কিংবা আপনারা একটু বেসন দিতে পারেন। তাহলে এটা কিন্তু একদম নরম তুলতুলা হবে ভিতরের মাংসটা। সো ভালোভাবে কর্নফ্লাওয়ার দিয়ে বাকি মশলাগুলো তো দেখালাম, এগুলো দিয়ে আমি সুন্দর করে মেখে নিলাম, দেখতে পাচ্ছ। তো মাখানো হয়ে গেলে প্রান্তরে আমি এখানে ক্যাপসিকাম মরিচ যেগুলো বড় সাইজে দেখতেই পাচ্ছেন আগে থেকে একটু ফাড়ে নিয়ে আমি বিসির ভিতর থেকে বিসিগুলো সরাই নিয়েছি। সো এখন চিকেন মাখানো আমি এটাকে সুন্দরভাবে ভরে দিচ্ছি মরিচের ভিতরে এভাবে। আর এখানে কিন্তু তেল দিইনি, এটাকে কিন্তু আমি গ্যাসের চুলাতেই পুরবো তেল ছাড়া। তো এটা দেখার জন্য করে ফুল ভিডিওটাই কিন্তু দেখতে হবে। তো আমি এখানে চিকেন সসেস আছে, তো চিকেন সসেসটা কিন্তু আমি এর সাথে করে একটু গ্রিল করে নেব। তো যাই হোক একটা আমি এভাবে ভরট করে নিলাম, বাকিটাও আমি এভাবে ভরে নেব। যেহেতু দুইটাই আজকে, এই মরিচটা একটু ঝাল বেশি সবুজটা, লালটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি লাগে, কিন্তু এইটা খেতে ধরলে চোখে পানি এসে যাবে এমন ঝাল এটা। আমার কাছে ঝাল বেশি লাগে এটাকে, তবে এটাই বেশি ভালো লাগে মিষ্টিটার চেয়ে, খেতে স্বাদ হয় বেশি এটা। তো বাকি যে চিকেনটা থাকতেছে এই চিকেনটা দিয়ে আমি ওই যে ওখানে একটা চিকেনের রোল রুটি দেখালাম, ওটাকে সুন্দর করে একটু রোল করে করে নেব। তো এখানে এই যে এটা হলো দেখেন রুটির মতো করে, এটাও কিন্তু মাংস, এটা বার্গার কিংবা অন্য অনেক ইয়েতে দেওয়া যায়। তো এখন আমি ওই চিকেনের ওই রুটিটা দিয়ে সুন্দরভাবে রোল করে নিচ্ছি, দেখেন এখানে এই যেভাবে পেঁচে নিলাম। এটাও গ্রিল করব, এটাকেও সুন্দর হবে, সাইড সাইড দিয়ে দেখবেন আপনারা বের হয়ে যাবে না কিংবা পানি ছাড়বে না, কারণ এখানে পানি ছাড়ার মতো কোনো ইয়ে নেই। তো এই যে এটা হলো আমার লোহার, দেখতেই পারছো দুই পাশ দিয়ে এটাকে ঢাকনা দিয়ে কভার করা যায়। তো এটা দিয়ে আমি সব কিছু সুন্দরভাবে নেব। এখন এই যে এইভাবে নিয়ে গ্যাসের চুলোতে আমি এটাকে এখন সুন্দরভাবে গ্রিল করব। গ্যাসের চুলোতেও কিন্তু বেশি একটা সময় লাগবে না, যাই হোক লো হিটে আপনারা যদি করেন 5 থেকে 6 মিনিটের মতো আপনাদের হয়ে যাবে। সো এটাকে আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি চলে আসলাম চুলোয়, চলে আসার পরে আমি এখন চুলোটাকে ধরে দিচ্ছি, দিয়ে আমি এটাকে সুন্দরভাবে এখানে গ্রিল করব। এপিট উপিট এটাকে কিন্তু একটু উল্টে পাল্টে নিতে হবে। আর সুন্দর একটা এটা গ্রিলটা হবে, দেখবেন পোড়া পোড়া একটা সাইজ আসবে, ভিতর থেকে কিন্তু মাংসটাকে সুন্দরভাবে সেদ্ধ হবে, বাট ওইরকমটা শক্ত হবে না, যেহেতু জুসি থাকবে এখানে আমার ক্যাপসিকাম মরিচ এটা দেওয়ার কারণে বেশিরভাগ জুসি থাকবে। তো এটা খেতেও ভালো লাগবে, বেশি শক্ত হলে কিন্তু ভালো লাগবে না। বেশি শক্ত হওয়ার কারণ আপনারা যদি এখানে ক্যাপসিকাম কিংবা পেঁয়াজটাকে কম দেন, কিংবা হয়তো অনেকে আছে ক্যাপসিকাম দিলে না শুধু চিকেনেরই বানালেন, তাহলে একটু শক্ত হবে। তো যাই হোক আমি এখন দেখাচ্ছি, দেখো কতটা সুন্দর এটাকে গ্রিল হয়েছে।
তো আর বেশ কিছুক্ষণ ধরে আমি এটাকে একটু গ্রিল করে নেব। তো এটা কিন্তু মোটামুটি একদম খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। তো আপনাদের কাছে কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে বাসায় আপনারা বানাবেন। তো এটা কিন্তু একদম দেখতেই পাচ্ছেন খুব সহজভাবে আপনাদেরকে করে দিলাম। এখন আমি এটাকে একটা পরিবেশন করে দেখাবো। নামিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে আমি এটাকে তেল ছাড়া একদম সুন্দরভাবে, এখনকার সবাই একটু তেল কম বেশি মনে করেন কমই খেতে চায়, সে তো জানেন আপনারা, আমরা যে সবাই। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে এটাকে আমার গ্রিল হয়ে গেছে। তো আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে স্বাদ ও স্বাদের গল্পের সাথে থাকবেন, বেশি বেশি কি লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সাথে ফেসবুক পেজটাকে ফলো দেবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য। আর পরবর্তী ভিডিওতে আপনাদের জন্য